কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সকল দলের একটি সংলাপ সংগঠিত হয়েছে এবং সংলাপের পূর্বে থেকেই দেখা যাচ্ছে নির্বাচন 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 এটা নিয়ে খুব তড়িঘড়ি করছে বিএনপি। কিন্তু অন্য দিকে জামায়াতে ইসলাম এটা নিয়ে কোনো তড়িঘড়ি করছে না, বরং তারা চান সংস্কার হোক, নির্বাচনের পরিবেশ তৈরি হোক, তারপর একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু বিএনপি সেদিনও প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর নাখোশ এটাই মনোভাব প্রকাশ করেছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের দলটি সংলাপে অংশ নেন। এরপর ব্রিফিংয়ে শফিকুর রহমান বলছেন, অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা ভোটের পরিবেশ তৈরিতে এসেছে। জামায়াতের পক্ষ থেকে আগামী বুধবার রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। জামায়াত আমির বলেন, নিরপেক্ষ ও ভালো নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায়। যৌক্তিক সময় কতদিন তা বুধবার জানাবো। জামায়াত সরকারের কাছে 2টি রোড ম্যাপ চেয়েছে, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। আগে সংস্কার, পরে নির্বাচন। অবাধ নির্বাচনের জন্য মৌলিক কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে বিষয়ে কথা বলেছি। জামায়াত সূত্র জানিয়েছে, সংস্কারে গঠিত কমিশনের সদস্যদের নিয়ে নিজেদের ভিন্ন মত তুলে ধরা হয় বৈঠকে। পরে ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আমরা দলগতভাবে কনসার্ন নই। জামায়াত আমির আরও বলেন, আইন শৃঙ্খলা ও পূজা নিয়ে কথা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণ যদি একসঙ্গে কাজ করে তাহলে একটা অভূতপূর্ব দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই বোনেরা উদযাপন করতে পারবেন। কিন্তু বিএনপি দুর্গাপূজা নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের যেটা বলেছিলেন যে উস্কানিমূলক বক্তব্য এখানে বেশি প্রায়োরিটি পাচ্ছে। অন্যদিকে ইসলামী আন্দোলন কি বলছে? ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম সরকার প্রধানের সঙ্গে সংলাপে আরও 9টি কমিশন গঠনের প্রস্তাব করেছেন। এগুলো হলো আইন, নাগরিক, পররাষ্ট্র, শিক্ষা, বাক স্বাধীনতা, স্বাস্থ্য, শ্রমজীবী, সংখ্যালঘু ও নৃগোষ্ঠী এবং মহিলা ও শিশু বিষয়ক সংস্কার কমিশন। এছাড়া সংলাপে অংশ নেয় হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল।